এটা অন্ধ্রা কালচিরা পায়রা। আচ্ছা, মানে এর বিশেষত্বটা কি আছে? এই বিশেষত্ব হচ্ছে এই পায়রা খুব ডিপে গিয়ে ওড়ে। পায়রা কালো পায়রা, কালো নটটা সবুজ, মাটিটা মাছিয়া। আচ্ছা, এটা কালো দানা নিয়ে আছে। আচ্ছা আচ্ছা, আর নটটার চোখটা খেয়াল করলে দেখা যাবে চোখে একটা রিং আছে, খুব সুন্দর। নেক্সট হচ্ছে এটা অন্ধ্রা ফুলসিরা। অন্ধ্রা ফুলসিরা, দেখে নাও অন্ধ্রা ফুলসিরা, যারা চেনো তারা দেখে নাও অন্ধ্রা ফুলসিরা। এর মোটামুটি কিরকম দমটম করে? এ শীতে সারাদিন, গরমে 7 ঘন্টা। লাম্বাটি বলে, লাম্বাটি বলে, দেখে নাও সাদা চোখের পায়রা অন্ধ্রা, একদম দারুণ সুন্দর আছে। এও ছটপটে, দেখো হাতে রাখতে পারছে না। এই হচ্ছে মানিক ভাইয়ের লফট, যেখানে একটু ক্লোজ করে দেখিয়ে দাও। ঠিক আছে, একটু ক্লোজ করে দেখাও কি আছে না আছে, সুন্দর করে দেখাও। হ্যাঁ, বাহ, লাল ফুল লাম্বাটি মাদি। মানিক ভাই একটা জিনিস জিজ্ঞাসা করছি, যেটা হচ্ছে তোমার যারা নতুন পাড়া পোষে তাদের জন্য কিছু ইনফরমেশন তুমি একটু দাও। তাদের জন্য তো ইউটিউবে প্রচুর লোক প্রচুর রকম কথা বলছে। কেউ বলছে ডানা দেখো, কেউ বলছে বুকের হাড্ডি। ছোট ছোট প্রাণীগুলোর উপর তোমরা অত্যাচার করো না। ডোপিং ছাড়া মানিক ভাই কিন্তু একটাই বারবার সবাইকে ইনফরমেশন দিচ্ছে, যারা এই লাইনে আছো তারা কিন্তু ডোপিং করিও না, নর্মাল ভাবে ওরাও না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এসেছি আমি কাকিনাড়ার মানিক ভাইয়ের কাছে। একটু ভিডিওটা অন্য ধরনের হবে, কেননা তোমাদেরকে আমি প্রত্যেক সপ্তাহে যে ভিডিওগুলো দেখাই সেগুলো কিন্তু সম্পূর্ণ ডগ পাপ্পি, কিন্তু আজকে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ কবুতর বলো পায়রা বলো তাদের নিয়ে ভিডিওটা। তো চলো কথা না বাড়ি আমরা ভিডিওটা স্টার্ট করি। তো একটু দেখিয়ে দাও মানিক ভাইকে। মানিক ভাই, তো তোমার আজকে তো এসছি, লফটে এসছি, তো মোটামুটি তোমার কাছে কি কি ধরনের পায়রা আছে এটা একটু তুমি বলে দাও। আমার কাছে ম্যাডাজি পায়রা আছে, আচ্ছা, অন্ধ্রা পায়রা আছে, আচ্ছা, কিছু লাম্বাটি পায়রা আছে, আচ্ছা আচ্ছা, ফুলসিরার উপরে আছে, কালচিরার উপরে আছে। আর আমার ব্ল্যাক বেশি কালো কালো দানা নিয়ে কালো পায়রা আছে। এগুলো গরমে আমার সারাদিন ওড়ে। আচ্ছা, শীতে তো নামার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, আজকে সকাল 7টায় পায়রা ছেড়েছি, এখনো পায়রা উড়ে যাচ্ছে, 3:30 4টে বাজে। বাহ, মানে ভালোই দমের পায়রা আছে তোমার কাছে। আর আমার গরমেও টুর্নামেন্ট খেলা আছে। আমি 12 ঘন্টা করে পায়রা উড়িয়ে প্রাইজ নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাকিনাড়া অঞ্চলে। বাহ, তাহলে চলো একবার দেখে নেওয়া যাক তোমার লফটেতে একটু দেখি। তো এই এখন কি দেখতে পাচ্ছি তোমার হাতে? এগুলো এটা অন্ধ্রা কালচিরা পায়রা। আচ্ছা, মানে এর বিশেষত্বটা কি আছে? এই বিশেষত্ব হচ্ছে এই পায়রা খুব ডিপে গিয়ে ওড়ে। আচ্ছা আচ্ছা, খুব কম নিচে থাকে, খুব ডিপে গিয়ে ওড়ে। আচ্ছা, ডিপে মানে অনেক উঁচুতে বেরিয়ে যায়, তাই তো? ছোট্ট হয়ে ওড়ে, ছোট্ট হয়ে যায়। বাহ, তো এর মোটামুটি দম কিরকম রাখে? এ শীতে সারাদিন। সারাদিন? ওটা সর্বনাশ, শীতে সারাদিন! দেখে নাও বন্ধুরা, নরমালে উড়বে শীতে সারাদিন। বাহ, আর গরমেতে কিরকম দম করে? গরমে 7 ঘন্টা প্লাস। আমার গরমেতে 7 ঘন্টা প্লাস, মানে ঠিকই আছে। কারণ অরিজিনালি পায়রা যারা প্রেমী আছে তারা কিন্তু একটা কথা বলে, যেটা হচ্ছে শীতে কিন্তু কাক ওড়ে, শীতে কাক ওড়ে আর গরমে পায়রা ওড়ে। ঠিক আছে, তো মোটামুটি বলে দিয়েছে যে দম করে মোটামুটি গরমেতে 7 থেকে 8 ঘন্টা। তো একদম মানিক ভাইয়ের কাছে এই জিনিস আছে। তো এর থেকে বেশি দমের কি আছে? আরো কালো পায়রা আছে। কালো পায়রা আছে, তো চলো দেখে নিই। আর কি দেখতে পাচ্ছি এটা বলো? এই কালো পায়রা, কালো পায়রা, কালো নটটা সবুজ, মাটিটা মাছিয়া। আচ্ছা, এটা কালো দানা নিয়ে আছে। আচ্ছা আচ্ছা, আর নটটার চোখটা খেয়াল করলে দেখা যাবে চোখে একটা রিং আছে, খুব সুন্দর। দেখিয়ে দাও একটুখানি ক্লোজ করে, চোখের রিংটা দেখিয়ে দাও একটু। ধর এদিকে তুই সামনে আয়, পায়রাটা দেখো, ক্লোজ করে দেখাবে, একটুখানি ক্লোজ করে দেখাও। হ্যাঁ, দেখে নাও বন্ধুরা, চোখের রিংটা দেখিয়ে নিচ্ছে। যারা পায়রা প্রেমী আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমার এইগুলোর দম কিরকম আছে মোটামুটি? এইগুলো গরমেই নরমালে 10-11 ঘন্টা ওড়ে। গরমেতে 10-11 ঘন্টা, মানে কোনো কথা হবে না। ঠিক আছে, একদম A1 পায়রা আছে মানিক ভাইয়ের কাছে।
আরেকটা জিনিস বলছি, মানিক ভাইয়ের কাছে, মানিক ভাই এগুলো কি কোনো রকম তুমি কি সেল করবে? আপাতত সেল করার ইচ্ছা নেই। আচ্ছা কোনো আচ্ছা। যদি ভালো লোক যদি আচ্ছা, আচ্ছা, রিকোয়েস্ট মানে করে পায়রা প্রেমী যদি ভালো পাও তবে তুমি হ্যাঁ, তাকে দেবে। দেবো, ঠিক ঠিক বলছি আছে, না? দেবো হয়তো মানে একটা কি, দুটো বাচ্চা হ্যাঁ। দিতে পারলাম। তো যারা নিতে ইচ্ছুক আছেন, যারা পায়রা প্রেমী আছেন, কবুতর প্রেমী আছেন, যেখান থেকেই দেখুন, একটা জিনিস আপনাদের বলেছি, এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম দামের কথা বলছি না। মানিক ভাইয়ের ফোন নাম্বার দেয়া থাকবে স্ক্রিনের মধ্যে, অতি অবশ্যই ফোন করে নেবেন এবং মানিক ভাইয়ের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? পায়রা তো ধরে হাতে রাখা যাচ্ছে না, এত ছটফটে তাহলে পায়রা। দেখে নিয়েছেন কতটা ছটপটে আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। আর বিশাল নজর পায়রা। হ্যাঁ, তো বিশাল নজর আছে। আর চলো নেক্সট কি আছে একটুখানি দেখি। নেক্সট হচ্ছে এটা অন্ধ্রা ফুলসিরা। অন্ধ্রা ফুলসিরা, দেখে নাও। হ্যাঁ। অন্ধ্রা ফুলসিরা যারা চেনো তারা দেখে নাও, অন্ধ্রা ফুলসিরা। আর এর মোটামুটি কিরকম দমটম করে? এ শীতে সারাদিন, গরমে 7 ঘন্টা প্লাস। আর বলে দিয়েছে শীতে সারাদিন থাকে বাইরে, ঠিক আছে, আর গরমেতে 7 থেকে 8 ঘন্টা নর্মাল খাবার খেয়ে Normal। উঠবে, কোনো ডোপিং টোপিং লাগে না আমার হ্যাঁ। পায়রা। ডোপিং করা হয় না কিন্তু, এটা একটু আর আমি জেনে নাও ডোপিং বন্ধুরা। পছন্দও করি না। হ্যাঁ, ডোপিং কিন্তু পছন্দ করে না সবাই, ঠিক আছে, কেন একটা পায়রার নেশা হয়ে যায়, হুম। খুব খারাপ জিনিস। যেটা হচ্ছে একটা পশুকে, একটা পাখিকে কখনো নেশার জিনিস দিতে নেই, তাদেরও কিন্তু শরীরে একটা এফেক্ট হ্যাঁ। হয়, আজকে না হোক কিন্তু কাল হবেই, নিশ্চয়ই। ঠিক আছে? আমি চাই টুর্নামেন্ট গুলো যেন ডোপিং ছাড়া হয়। হ্যাঁ, একদম বলে দিয়েছে মানিক ভাই, টুর্নামেন্ট যেগুলো হবে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, যদি কেউ তোমরা এই ভিডিও দেখো, ডোপিং ছাড়া কিন্তু তোমরা টুর্নামেন্টটা করো, এটা অবলা প্রাণী। ঠিক আছে? একটা অবলা প্রাণী, তাকে ডোপিং এই করবে যে না, স্টেরয়েড দেয়, নেশার ওষুধ দেয়, ঠিক না তাদের। এইগুলো আমি এখন পশু প্রেমী। আমি এটা কিন্তু একদমই উচিত আমি না। রাস্তার কুকুরেরও কাজ করি। হ্যাঁ, রাস্তার কুকুরের ওষুধ দেয়া, খাবার দেয়া। আমাকে 6 নম্বর ওয়ার্ড থেকে কাকিনা প্রাইজ দিয়েছিল। বাহ, ভালো জিনিস। তো তোমার এটা বলে দিয়েছে। আরেকবার নামটা বলো, কি এটা জাতের আছে? এটা ফুলসিরা অন্ধ্রা। ফুলছিরা আন্ধ্রা আছে, দেখে না, একটু ক্লোজ করে দেখিয়ে দাও, দেখো ঠিক আছে? খুব সুন্দর আছে। আর পায়রা চেহারা দেখো তো, বোঝা যাচ্ছে। পায়রা আমি হাতে আর ধরতে ছটপটে, পারছি না, সবথেকে ছটপটে বড় পায়রা। ছটপটে। আমি খুব একটা পায়রা ধরি না। ঠিক আছে, তো চলো নেক্সট কি আছে একটু দেখি আমরা। মানে ভাই এটা নেক্সট কি দেখতে পাচ্ছি? এটা বলো। এটা লাম্বাটি বলে, লাম্বাটি বলে, দেখে নাও সাদা বন্ধুরা। চোখের পায়রা, অন্ধ্রা। একদম দারুণ সুন্দর আছে, এও ছটপটে, দেখো হাতে রাখতে পারছে না। নটটা খেতে পারেন, আমি হাতে ধরে খাওয়াই। আচ্ছা আচ্ছা, পক্স হয়েছিল ছোটবেলায়। আচ্ছা। নরের উপরের ঠোঁটটা দেখো কেটে গেছে। একটু দেখিয়ে দাও ক্লোজ করে। দেখো, দেখতে পাচ্ছ উপরের ঠোঁটটা? হ্যাঁ, এই আমি মানে দুপুরের বাচ্চা ওখান থেকেই মানে খাইয়ে খাইয়ে বড় করেছি। পায়রাগুলো খুব মানে হাতে ধরে রাখা যাচ্ছে না। দারুণ সুন্দর। আর দেখো এরও কিরকম দমটম করে? এই পায়রা মোটামুটি আমি উড়িয়েছিলাম কিছুদিন আগে একটা, হুম হুম, সকালে উড়িয়েছিলাম, ঠিক সন্ধ্যে সন্ধ্যে টাইমে বাজে ধরে নিয়ে চলে গেছে যা, এর বাচ্চা। মানে ক্লান্ত হয়ে গেছিল পায়রাটা, তখন তো অনেক 4:30 5টা হবে, সেই সময় বাজে ধরে নিয়ে আচ্ছা, চলে আচ্ছা। গেছে। এক দুপুরের পায়রাটা ছিল। তো আর একটুখানি আমাদের দেখাও, আর কি আছে তোমার কাছে? আর কি আছে? এই হচ্ছে মানিক ভাইয়ের লফট, যেখানে একটু ক্লোজ করে দেখিয়ে দাও, ঠিক আছে? একটু ক্লোজ করে দেখাও কি আছে না আছে, সুন্দর করে দেখাও। হ্যাঁ, বাহ, আর সুন্দর বসার জায়গাও করে দিয়েছে, কোনো অসুবিধা নেই, দারুণ সুন্দর। বাহ, পায়রা 4টে উঠছে, ফোনে আসবে। চেষ্টা করছি আমি, ঠিক আছে, দেখো, বাহ, সুন্দর আছে। আচ্ছা ঠিক আছে মানিক ভাই, এটা বন্ধ করো। তো এইটা হচ্ছে নেক্সট আরেকটা লফট, এটা আলমারি সিস্টেমের করা আছে, দারুণ সুন্দর। আবার ডিমও দিয়েছে, একটু দেখিয়ে দাও। ওই যে ডিমেতে বসেছিল, আমাদের দেখে ভয়তে উঠে গেছে, দেখো। এই ডিমটা কারা দিয়েছে গো এটা? ওরাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, না এটা কি জাতেরটা দেখালে সেটা? এইটা হচ্ছে তোমার অন্ধ্রা ফুলসিরা। আন্ধ্রা ফুলসিরা ডিম দিয়েছে। যে আমাদের দেখে ভয় পাচ্ছে, যেহেতু এখানে তো মানুষের আনাগানা হয় না, একমাত্র চেনে যে ওদের খাবার দেয় তাকেই। তো এটা লাম্বাটি মাদি, নাম্বারটি মাদি আছে, আর দেখে নাও। শ্রীলঙ্কা নর আছে এটা। আচ্ছা, দারুণ সুন্দর। উপরে একটু দেখিয়ে দাও, উপরেও রয়েছে, সরায় বসে আছে, সব ডিম দিয়েছে। এখানেও ডিম আছে নাকি গো? হুম। একটু দেখিয়ে দাও উপরে, পরপর পরপর। তো ওইটা উপরেরটা দেখিয়ে দাও। বাচ্চা আছে। হ্যাঁ, আচ্ছা, এই দিকটা দেখাও, একদম সুন্দর আছে।
সেট আপটা। নিচের দিকে বসে দেখা, নিচেও আছে। তো মোটামুটি বন্ধ করে দাও। এইটা দেখতে আরো ভালো লাগছে। বাহ, এটা কি আছে? এটা কালসিরা আছে আমরা। কালচিরা আছে, আন্ধ্রা। এখানে খুব সুন্দর জোড়া আছে একদম, মানে কিছুদিনের মধ্যে ডিম দেবে। ব্রিডিং পেয়ার আছে একদম। বাহ, হয়েছে। হ্যাঁ, আর এক জোড়া বার করি। না এটা খুব মানে পেয়ারটা খুব ভালো আছে। দুটোই শ্রীলঙ্কা চোখের পায়রা। আচ্ছা 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 নটা ফুল চিনি, আচ্ছা। আর মাদিটা হালকা একটা গলায় কালো দাগ আছে। বাহ, দারুণ সুন্দর পেয়ার আছে, দেখে নাও। এটা কি আছে গো? এটা নটটা চিনি, মাদিটা গলায় একটা দাগ আছে। এটাও শ্রীলঙ্কা পায়রা, খুব ভালো পায়রা। পায়ে নলিমোজ আছে মাদিটা, দেখে নাও। ভয় পাচ্ছে। তোমরা যারা আছে পায়রা প্রেমী বা কবুতর প্রেমী আছো, তারা এই মানিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। আমি নাম্বার আবার বলছি, আমি নাম্বার দিয়ে দেবো ভিডিওর মধ্যে। তো চলো দেখি আরো কি কি আছে। দেখা যাচ্ছে চোখ একদম লাল ফুল লাল ফুল নাম্বাটি মাদি। এও মোটামুটি গরমে ভালোই দম করে। হ্যাঁ, গরমে 7 ঘন্টা 8 ঘন্টা প্লাস। বাহ, দারুণ সুন্দর। তো মোটামুটি এই তোমার কালেকশন আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এইটা কি দেখতে পাচ্ছি তোমার হাতে? দুটোই সবুজ পায়রা। দুটোই সবুজ পায়রা আছে, এরও দম ভালো আছে তো? এই গরমে 10 ঘন্টা 9 ঘন্টা নরমালে উঠবে। বাহ, একদম 9-10 ঘন্টা আমি সারাদিন উড়িয়েছি এই পায়রা গরমে। দারুণ সুন্দর। ধরে রাখা যাচ্ছে না পায়রা হাতে। দেখে না বন্ধুরা, হাতে কিন্তু ধরে রাখা যাচ্ছে না, খুব একদম জলই আছে চুলগুলো একদম। কালো দানা চোখের পায়রা আছে, দেখে নাও আর চোখটা। খুব ভালো নজর, বড় বড় চোখ, চোখটি বড় আছে নরের। দারুণ সুন্দর আছে বন্ধুরা, দেখে আমি নাও। কোনোদিনও ভিডিও করাইনি পায়রা, এই জীবনে প্রথম করাচ্ছি। আচ্ছা, তুমি এটা তোমার নামটা আর ফোন নাম্বারটা একটু বলে দাও। নামটা আর ফোন নাম্বার। আমার ডাক নাম মানিক হালদার, আচ্ছা ফোন নাম্বার 8981 আচ্ছা 994598। আপনারা শুনে নিয়েছেন যারা দেখছেন ভিডিওটা। যারা পায়রা প্রেমী বা কবুতর প্রেমী আছেন, তারা কিন্তু মানিক ভাইকে অতি অবশ্যই ফোন করে নেবেন। আর ফোন করলে মানিক ভাই কোনটা, ও মানিক ভাই যদি পছন্দ হয় যে সত্যিকার যারা পায়রা প্রেমী আছে, তাদের হাতেই সেই পায়রাটা কিছু এর বিনিময়, অর্থের বিনিময় সে তুলে দেবে। আর সেল হবে তো কিছু কিছু আর সেল দুই একটা যদি কেউ রিকোয়েস্ট করে দিতে পারে। করলে ঠিক আছে, সব কিন্তু হবে না। এটা কিন্তু মানিক ভাইয়ের একটা নেশা, ঠিক আছে? তো দেখে নি আমরা। আর মোটামুটি কি এটাই আছে, তাই তো? না, আমার প্রচুর পায়রা, দেখালে শেষ হবে না। আচ্ছা আচ্ছা, প্রচুর পায়রা পায়রা আছে। তাহলে একটুখানি আমি লফটের ভেতর ঢুকে আর একটুখানি দেখে নি। ভালো, আর যে চেনার সে ঠিক চিনবে। দেখে যারা নাও বন্ধুরা। চেনার পায়রা সারা ঠিক চিনবে। যারা পায়রা চেনো তারা কিন্তু একমাত্র চিনতে পারবে, বাকিরা কিন্তু চিনতে পারবে না। এটা হচ্ছে মেন ব্যাপার। এবার যে যেটা নিয়ে থাকে। দারুণ সুন্দর পায়রা আছে, দেখি বোঝা যাচ্ছে নজরটা কি আছে। আমাকে বোর্ড লোক রিকোয়েস্ট করেছিল পায়রা ভিডিও করার জন্য, আমি আজ পর্যন্ত করিনি কাউকে। দারুণ সুন্দর এই আছে। দাদা আমার পাড়ার ছেলে, ওই জন্যই দাদাকে দিয়ে করালাম। বাহ, ঠিক আছে, চলো। কালো দানা, এদের সব কালো দানা চোখে। তোমাদেরকে আরেকটা লফট দেখিয়ে দিই। দারুণ সুন্দর লফট আছে, দুটো লফট তো দেখিয়েছি, আরেকটা লফট দেখাচ্ছি। এই
ইয়েটা টিউবলাইটটা জ্বলছে না, ভদ্রকে বলিসনি? পাখাটাও লাগিয়ে নে, গরম setup লাগছে। দেখেন দারুণ সুন্দর সেটা। তো মানিক ভাই একটা জিনিস জিজ্ঞাসা করছি, যেটা হচ্ছে তোমার যারা নতুন পাড়া পোষে তাদের জন্য কিছু ইনফরমেশন তুমি একটু দাও। তাদের জন্য তো ইউটিউবে প্রচুর লোক প্রচুর রকম কথা বলছে। কেউ আচ্ছা। বলছে ডানা দেখো, কেউ বলছে বুকের আড্ডি দেখো, আচ্ছা কেউ বলছে কাঠি দেখো। আচ্ছা আমি একটাই কথা বলবো যে তা প্রত্যেকের বাড়িতেই একটা দুটো ভালো পায়রা আছে। বাহ, সেই পায়রাটাকে যেটা সব থেকে বেশি ওরে সেইটা হাতে ধরে বারবার সে ফলো করুক। পায়রাটার ডানা কেরাম আছে, বডি কেরাম আছে, বুকের কাঠি হাড় কেরাম আছে, আচ্ছা আচ্ছা কাঠি কত ফাঁকা আছে, মাথার শেপ কিরকম আছে, এইটা বলবো। আর নতুনদের উদ্দেশ্যে একই বলবো, পায়রার লাইনে সৎ লোক পাওয়া খুব মুশকিল। আমি 40 বছর পায়রা পুষছি, হয়তো 4টে সৎ লোক পেয়েছি। সেই 4টে সৎ লোকের আমি নাম বলতে চাই না, কিন্তু বেশিরভাগ লোক মানুষকে ঠকায়। নিয়ে যাও এত উড়বে, বাড়ি নিয়ে গেলে উড়ছে না, এরকম হয়। তাহলে আমি প্রত্যেকটা নতুন মানুষকে বলবো, যার থেকে বিশ্বাস করবে একবারই দুটো পায়রা না, আচ্ছা যদি ভালো হয় দ্বিতীয়বার নেবে, না হলে ওইভাবেই আসবে। অনেকে কি করে একবারে প্রচুর টাকার পায়রা কিনে ফেলে, মানে অল্প 10টা, করে নিতে 12টা, বলছো। 15টা। কেউ প্রচুর টাকাও চলে এখন পায়রাতে, কেউ ডোপিং শিখছে 15,000 20,000। ডোপিং এ কিচ্ছু থাকে না, স্টেরয়েড থাকে, নেশার এভিল টেবিল জাতীয় কিছু থাকে। যে যেইভাবে এভিল মতিবল যেইভাবে দিয়ে ডোপিংটাকে করায়, Doping করা। আমি বলবো ডোপিং এর লাইন থেকে সরে আসো, এসে নর্মাল ভাবে পায়রা ওরাও, নর্মাল ভাবে এনজয় করো। ঠিক আছে? তাতে করে প্রাণীর প্রতি এই প্রাণীগুলোর যে একটা সাইড এফেক্ট হবে আগে গিয়ে, পায়রা এমন কি হয় যে পায়রা কিন্তু মারাও যায়, সুস্থ পায়রা ঘর বেগিয়ে মারা বেগিয়ে যায়। মারা গেছে। আচমকা কোনো কিছু বোঝার আগেই পায়রা কিন্তু প্রাণ শেষ। তো ওই প্রাণীগুলো ছোট ছোট প্রাণীগুলোকেও তোমরা অত্যাচার করো না। ডোপিং ছাড়া মানিক ভাই কিন্তু একটাই বারবার সবাইকে ইনফরমেশন দিচ্ছে, যে যারা doping এই করো না। লাইনে আছো তারা কিন্তু ডোপিং করিও না, নর্মাল ভাবে ওরাও না, জবরদস্তি উড়িয়ে কেন এ করতে যাচ্ছ? যে যার নিজের ট্যালেন্ট দেখাও, নিজের প্রতিভা দেখাও, যে কি খাইয়ে কোন খাবার খাইয়ে কত ঘন্টা হ্যাঁ। উঠতে পারে, কিন্তু তার জন্য তোমার নেশা করিও না ওদেরকে। ঠিক আছে মানিক ভাই, হ্যাঁ। তো অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ। তোমাকে, ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা। আর পাশে থাকা যে বেল আইকন আছে, ওই বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আগে গিয়ে আমি যত নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। তো এই বলে আমি এই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।